দিলাম, একবারে সুগন্ধার মিষ্টি, দামি মিষ্টি দেওয়ার পরে আপনাকে পাশাপাশি বলে দেওয়া হলো ভাই একটা সমস্যাও আছে। কি? এখানে একটা মিষ্টির মধ্যে বিষ পাঠানো আছে। কি পাঠানো আছে? তখন কি আপনি খাবেন? কেন? একটার মধ্যে দেওয়া আছে, আপনি খাবেন না কেন? একটা না গেলে তো কিন্তু কোনটার মধ্যে আছে জানা? হাজার এটার মধ্যে আছে, মাঝখানে দিয়ে দিয়েছে বা সাইডে দিয়ে দিয়েছে, এরপরও কি খাবেন? আরে কথা নাই। কারণ আপনার ভিতরে চিন্তা থাকতে পারে ওই মিষ্টির সংস্পর্শে পাখিটার ভিতরে পিছিয়ে থাকতে পারে। কথা ঠিক না নাকি? একটার মধ্যে একটা বিষ মাখানো, কিন্তু সবটার মধ্যে না। জানার পরেও আপনি খাওয়ার সাহস করবেন না। কেন? বলে যেতে পারে বিষে আমাকে আক্রান্ত ধরতে পারে। এই আল্লাহওয়ালা যারা, তারাও এই চিন্তা করে যে গুনাহ সবটার মধ্যে জিন্দেগি সব ব্যাপারে গুনাহ না হোক, দুই একটা গুনাহ হইলে ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহওয়ালা গুনাহ করে না, করলেও সাথে সাথে তওবা করে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ পাক বিশেষ এক ঘোষণা আছে, এরপর পরায়াতে পরিচয় দিয়েছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, আল্লাহ পাককে ভয় করে, দুইটা গুণ যাদের ভিতরে আছে তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। তাদেরকে কি বলা হয়? অর্থাৎ ঈমান আছে, আমল করে, সাথে সাথে আল্লাহর ভয় আছে। যে মিষ্টির মধ্যে বিষ আছে, মজা দেওয়ার ভয় আছে। এজন্য আমাদের যখন গুনাহ সামনে উপস্থিত হয়ে যাবে, তখন সাথে সাথে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। আর পরে নির্জনে বসে বসে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছাড়িয়ে ছাড়িয়ে গুনাহ জন্য মাফ চাইবে, তওবা করব। আল্লাহ, এই গুনাহটা আমার দ্বারা হয়ে গিয়েছে, আমি গুনাহটা করে ফেলেছি, আমার দ্বারা এই গুনাহটা করা ঠিক হয় নাই। আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। হাতের গুনাহের জন্য মাফ চান, চোখের গুনাহের জন্য মাফ চান, পায়ের গুনাহের জন্য মাফ চান, জবানের গুনাহের জন্য মাফ চান। মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের টাকা মান মেরে দিয়েছেন, এগুলোর জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চান। মুসলমান, এই গুনাহটা করার জন্য আবার মানুষের কাছে গিয়া তাদের পাওনাও বুঝিয়ে দেন, তাদের কাছেও মাফ চান। এইভাবে যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেন। মুসলমান, খেয়াল রাখতে হবে, তওবার পাশাপাশি তওবা করার আগে গুনাহের জায়গার মধ্যে আস্তাগফিরুল্লাহ বলিয়া আল্লাহর কাছে মাফ চাইতে হয়। হে আল্লাহ পাকের বান্দা, যখন আমি আপনি ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ বলব, এটা দ্বারা আমাদের কত যে ফায়দা, কত উপকার, এটা আমি আর আপনি কল্পনা করতে পারি না। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে এক ব্যক্তি গিয়ে বলতেছে, হযরত, আমি গুনাহ অনেক করে ফেলেছি, আমার জন্য কিছু আমল বলেন যে গুনাহ থেকে আমি বাঁচতে পারি। হযরত তখন তাকে আমল দিয়ে দিয়েছেন, তুমি বেশি বেশি ভাবে আস্তাগফিরুল্লাহ পড়বে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন মজলিসের মধ্যে এসে বলতেছে, হযরত, আপনার কাছে আমি দোয়া চাই, আমল বলে দেন। আমার ব্যবসা নেই, চাকরি নাই, আমার জন্য আপনি ব্যবসার বরকতের জন্য দোয়া করে দেন। হযরত তখন আমল বলে দিলেন, তুমি
আস্তাগফিরুল্লাহ বলতে থাকো। আরেক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার সম্পদের মধ্যে আমার যে আমি উৎপাদন করতেছি, চাষাবাদ করতেছি, এর মধ্যে পানি নাই, বৃষ্টি নাই, আপনি আমার চাষাবাদের জন্য দোয়া করেন আসমান থেকে যেন বৃষ্টি বর্ষণ হয়, আমার এই চাষাবাদের মধ্যে যেন সুন্দর চাষাবাদ হয়। তখন হুজুর আমল বলে দিয়েছে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। আরেক ব্যক্তি এসে বলতেছে, হযরত আমাকে আপনি সন্তান হওয়ার জন্য একটু দোয়া করে দেন। হযরত তখন তাকে আমল দিলেন, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। এইভাবে কয়েকজন লোক সিরিয়ালে এসে সবাইকে একই মেডিসিন দিয়েছে। সবাইকে কি দিয়েছে? মস্তিষ্কের মধ্যে কিছু রোগ আছে, দুই একজনের অন্তরের মধ্যে কৌতূহল। হযরত সবাইকে একই রোগের চিকিৎসা, বিভিন্ন রোগের একই চিকিৎসা দিল। হযরত বিষয়টা বুঝলাম না, সবাইকে আস্তাগফিরুল্লাহ আমল দিলেন কেন? হযরত তখন আল্লাহ পাকের কোরআনের আয়াত বর্ণনা করে শোনায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মেডিসিন আস্তাগফিরুল্লাহর মধ্যে রেখেছে। ইউরসিলিস সামা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. في آية الشروع استغفروا ربكم استغفروا ربكم. তোমরা রবের কাছে ইস্তিগফার করো, তোমরা রবের কাছে ইস্তিগফার করো। এরপরে আয়াতগুলো আছে ইউসিলিস সামা আলাইকুম বিদারা। কারণ তোমরা যখন তাওবা করবে, তিনি তো ওই মাফ করবেন না যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার তিনি তো এই মালিক। তুমি যখন মালিকের কাছে ইস্তিগফার করো, ইস্তিগফারের সাহায্যে, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক তোমাকে মালের মধ্যে বরকত দান করবে। এটা তো ওই রব যে রবের কাছে তুমি তওবা করেছো, ওই রবের কাছে যদি তুমি তওবা করো, তওবার বদৌলতে আল্লাহ পাক তোমাকে সন্তান দান করবে। ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক তো ওই রব, তুমি যার কাছে তওবা করো, তিনি কি করবেন? তিনি তোমার জন্য আসমানের বৃষ্টি বর্ষণ করে নহর প্রবাহিত করবে। আর এই নহরের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ফসলাদি মাঠ বাগিচার ব্যবস্থা করবে এবং তোমাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইস্তিগফারের মধ্যে আমাদের অনেক রোগের ঔষধ আছে। কথা ঠিক না বেঠিক? এজন্য সর্বহারা কি বলতে হয়? জোরে বলেন না, সর্বহারা কি বলতে হয়? আমাদের এক আত্মীয়, আমার খালু শ্বশুর, খুব বুজুর্গ, দেওয়ানদের পারে, ওরা পারিবারিক বিষয়ে কিছু কথা শুনেছি যে তার কাছে যদি বলা হয় যে বাসার পেঁয়াজ শেষ হয়ে গেছে, তেল লবণ শেষ হয়ে গেছে, তিনি বলেন আস্তাগফিরুল্লাহ। কি বলেন? বাসার মানুষকে সবাই করে নিতে পারে না। এই কি কথা কথা আস্তাগফিরুল্লাহ, এটার ভিতরে যে কি মহত্তর বরকত আছে, এটা একমাত্র জানে কি আমরা। এই জন্য আল্লাহর ওলি বুজুর্গ যারা কোনো কিছু চাহিদার দরকার হলে, প্রয়োজন হলে কি বলে? কার কাছে চায়? সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। এই আল্লাহ পাকের বান্দার জন্য সবকিছু সমাধান আস্তাগফিরুল্লাহর মধ্যে আছে। এই জন্য আপনার নবীজি বেশি বেশি ইস্তেগফার করতেন। আর প্রত্যেক কাজের শেষে আস্তাগফিরুল্লাহ। আপনি ওযু করবেন, ওযু করার পরে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওযু শেষে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন। তো ওযু শেষে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। নামাজ পড়ছেন, নামাজের পরে সালাম ফিরে বাম দিকে, এরপর কি বলি? আস্তাগফিরুল্লাহ। একবার বলি আল্লাহু আকবার।
বরং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ, ইবাদতের মতো ইবাদত করতে পারলাম না, এজন্য তোমার কাছে মাফ চাই। নামাজের বেলায় পরে এই জন্যই বলতে হয় আস্তাগফিরুল্লাহ। নামাজের বেলায় কি জন্য বলতে হয়? এই জন্যই বলতে হয় যে ইবাদত যতটুকু করার দরকার ছিল, যতটুকু ইবাদত আমি করতে পারি নাই, আপনার মর্জি অনুযায়ী ইবাদত হয় নাই, এই জন্য নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, ওজুর পরে আস্তাগফিরুল্লাহ, হজ পালন করার পরে আস্তাগফিরুল্লাহ। অনেকে তো হজ পালন করার আগে যাওয়ার সময় সেলফি একখান দুইটা ফেসবুকে নিচে ছাইরা হজের প্রত্যেকটা রকমের সলিউশনে ফিরে যাবে, কারণ তার ভিতরে আল্লাহর মহত্ব বরত্ব আর ইখলাস নাই মানুষ দেখানোর জন্য। সে হজের পরে আর আস্তাগফিরুল্লাহ কি বলবে? সেটা আস্তাগফিরুল্লাহ পরে যে এই কথা অন্তরের মধ্যে আসে, আল্লাহ হজ তোমার মর্জি অনুযায়ী করতে পারি নাই, করার মতো করতে পারলাম না, সে তার মুখ দিয়ে বের হবে আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক না? ঠিক। আর যার ভিতরে ফুটা নিয়ে আসে ওই তো ফেসবুকে এটা তো নামাজ শুরুতে কেউ হজ করলে হাসি লাগায় না, আর কে লাগাইলো শুনলে বলবেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কি বলবেন? আরে কি বলবেন? আপনার প্রশংসা করতেছে, আপনি শুনে খুশি হন না, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। সব জায়গায় আস্তাগফিরুল্লাহ। গুনাহ অন্তরে এসে গেছে, গুনাহ অন্তরে নাড়া দিয়েছে, গুনাহ করতে বলে যাচ্ছে, গুনাহটা অন্তরে খুব তৃপ্তি লাগতেছে, মজা লাগতেছে, আলাপ এটা কল্পনা করতে, তখন আপনার সাথে সাথে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, না হয় শয়তান আপনাকে এটা বলাই চালাবে। এজন্য আস্তাগফিরুল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ, তাওবা করবেন তো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করি, রাতের অন্ধকারে কান্নাকাটি করার চেষ্টা করেন। নামাজ যখন ছেড়ে দেয় তখন মনে করবেন কখন আমার থেকে যদি নামাজ এক রক্ত ছুটে যায়, তখন মনে করবেন রব আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, এজন্য আমার থেকে নামাজ চলে গিয়েছে। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করুন। কোন গুনাহ হয়ে গেছে, মনে করবেন শয়তান আপনার উপরে চড়াও হয়েছে, শয়তান আপনার উপর বিজয়ী, আপনি আস্তাগফিরুল্লাহ তওবা করতে থাকেন। আল্লাহ পাক আমাদের সকলকে তওবার হালতে তওবার জিন্দেগি বসর করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ জুমা সালাত